হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি আশমনি ফ্রম আশিস ক্রাফটি কর্নার। অনেকদিন পর ভয়েস দিচ্ছি, তাই আমার ভয়েসটা অন্যরকম শোনা যেতে পারে অ্যান্ড আমার ভয়েসটা একটু অকওয়ার্ডও লাগতেছে। আজকে ভালো একটা অর্গানাইজ মেক করা যাক। তো এইটা আমাদের বাসার মধ্যে পড়েছিল, সো এই বক্সটা আর কি এটা দিয়ে কিছু একটা করবো ভাবতেছিলাম। আর আজকে হচ্ছে একটা রেইনি ডে, মানে আজকে বৃষ্টি হইতেছে অনেক সুন্দর। আমার একদম বোরিং লাগতেছিল, ভাবলাম চলো একটু মেহেদি দেওয়া যাক। নর্মালি আমরা কী করি, পিন্টারেস্ট অথবা ইউটিউব দেখে আমরা মেহেন্দি দিই, বাট আজকে আমি একদম মাথার মধ্যে যা আসবে তাই করবো। মানে আমি জাস্ট আমার কোনো মনোযোগই ছিল না, আর মনোযোগ না থাকার কারণে যা হয়েছে আর কি, একদম বাজে। মানে মনে চাচ্ছিলো উঠে ফেলতে, যা বা এটা যেহেতু 5 মিনিটের মেহেদিটা এটা কালার হয়ে গেছে, আমি মাত্র 2 মিনিটে রাখছিলাম। আর জানো গাইস, আমি না CapCut Pro নিয়ে নিছি, মানে আমি সব প্রো ফিচারগুলো নিতে পারতেছি। সো এই দেখো কত সুন্দর কালার আসছে, মানে আর আমার মাথায় তেল দিয়ে একদম দেখাচ্ছে আমার ভিজা চুল, বাট আসলে এটা তেল। তো হাতের ভিতর হচ্ছে আমি একজনের নাম লিখছি, যেটা আমি পরেই দেখাবো তোমাদেরকে। মাত্র 2 মিনিট রাখার কারণে এটা কত বেশি মানে কালার হয়েছে, তোমরা জাস্ট দেখো। মানে আই ডোন্ট নো, ক্যামেরায় ভালো দেখা যাইতেছে না। আজকে আমি অনেক বেশি তোতলাইতেছি। বিকেলের দিকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, আমি একটু ঘুরতেও গেছিলাম, বাট আমি ফুটেজ নিতে পারিনি কোনো। তারপর হচ্ছে তোমাদেরকে ফাইনালি আমি দেখাবো আমি কী নাম লিখছি। এটা আমার ফ্রেন্ডের নাম, বুঝছো, আমার ফ্রেন্ডের নাম, কেউ ভুল বুঝছো না। আমি কী দেখাইছিলাম আমার জন্য। আর এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল, তোমরা চাইলে সাবস্ক্রাইব করতেই পারো। কিউট অল পোস্টার ফ্রম কিউট স্টাফ। আর আজকে আমি তোমাদেরকে আমার ক্যামেরা স্ট্যান্ডটা রিভিল করে দিলাম ফাইনালি। তারপর হচ্ছে সন্ধ্যা থেকে আমি তো বাইরে বের হয়েছিলাম আমরা, তো আমি না একদমই ফুটেজ নিতে পারিনি বাইরে বের হওয়ার। আমি এসে তারপর হচ্ছে ফুটেজ নিয়েছি। আর নোটিফিকেশনের জন্য সরি, আমার মানে ভয়েস কভার দিতে গেলেই নোটিফিকেশন আসে। এখানে আমি কিছু ট্রান্সলেট ভিডিও করতে চাইছিলাম, বাট হয়তো নাই, আরও ঘোরা রান্না হয়ে গেছে গা। স্টাডি টাইম। আমি এখানে অঙ্ক করতেছিলাম আর আমার ভিডিও করতে মনে নাই। আর আজকে আবারও প্রমাণ হয়ে গেল, আমি যখন ক্যামেরা দিকে ফোকাস করি তখন আমার মানে যা করতেছে সেটার দিকে ফোকাস হয় না, যেটা করতেছি আবার ক্যামেরা দিকে ফোকাস হয় না। মানে আমি কি লিখতেছি, আমি নিজের হাতে লেখা দেখে পরে আমি কি লিখছি ভাই, এগুলো ক্যামেরা দিকে ফোকাস করতে গিয়ে আমার হাতে লেখার কী অবস্থা হয়েছে। দেন আমি অফ ক্যামেরায় করছি আর কি, তবুও আমার হাত লেখাতে এতটাও বাজে না। তো তারপর বাংলা পড়তেছিলাম, পড়তে পড়তে হচ্ছে আমার একদম বোরিং লাগতেছিল। দেন আজকে ভিডিও এই পর্যন্ত, বাই বাই।